ওকে, লেটস স্টার্ট। আজকে হচ্ছে যে আমরা সিএসএস ফ্লেক্স বক্স নিয়ে আলাপ করব। সো সিএসএস ফ্লেক্স বক্স হচ্ছে যে খুবই প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এইচটিএমএল সিএসএস এর মধ্যে। সো ফ্লেক্স দিয়ে আসলে কি করে? ফ্লেক্স দিয়ে আসলে আমরা এর আগে ফ্লোট নিয়ে কাজ করেছি। যে আমরা যদি দেখা যাচ্ছে ডিফল্টভাবে হচ্ছে এইচটিএমএল এর সমস্ত ডিভগুলা, যেমন আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে? তো 10টা ডিভ নিছি আমি এখানে। তো প্রত্যেকটা ডিভ ওয়ান বাই ওয়ান নিচের দিকে আছে। এর কারণ হচ্ছে আমরা জানি যেহেতু সেহেতু ডিভগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক। সো ডান থেকে বামে পুরো জায়গাটুকু নিয়ে নিবে। সো আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা বক্স নিয়েছি, ঠিক আছে? আর এটার প্যারেন্টের নাম দিছি বক্সেস। আর প্রত্যেকটা হচ্ছে যে ডিভের মধ্যে একটা করে কমন ক্লাস আছে বক্স নামে, আর একটা করে ইউনিক ক্লাস আছে বক্স 1 2 3। সো আমরা যদি দেখি প্যারেন্ট বক্সেসের মধ্যে কিছুই নাই, ছিল কিছু এই সিএসএস, এগুলো আমি কমেন্ট করে রাখছি আপাতত। আর ইন্ডিভিজুয়াল যে বক্স মানে যে কমন বক্স ক্লাসগুলো আছে চাইল্ডগুলোর মধ্যে 1 2 3 4 5 6, এর মধ্যে একটা কালার দেওয়া হয়েছে সাদা, ফন্ট সাইজ 40 পিক্সেল, আর একটা ফন্ট ওয়েট দেওয়া হয়েছে, ঠিক আছে? যাতে একটু টেক্সটটা একটু বড় দেখা যায়, এই আর কিছু না। সো ভেরি সিম্পল, খুবই সহজ একটা মার্কআপ। এখানে আসলে না বোঝার মতো কিছু আছে এখানে? না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর আগে আমরা যখন ফ্লোট নিয়ে কাজ করছি, আমরা যদি বক্সগুলোকে পাশাপাশি আনতে চাইতাম তাহলে আমাদেরকে ফ্লোট লেফট রাইট এই ধরনের জিনিসপত্র ইউজ করতে হতো। এবং ফ্লোটের আরেকটা সমস্যা ছিল, ফ্লোটের আবার ক্লিয়ার করতে হতো অনেক সময়, নানান রকম কমপ্লেক্সিটি তৈরি হতো। সো এখন মডার্ন ওয়েব ডেভেলপমেন্টে হচ্ছে ফ্লেক্স বক্সটা খুবই ইউজ হয় এইসব কারণে। এবং ফ্লেক্স বক্সটা আসলে ফ্লেক্সিবল বক্স থেকে আসছে নামটা, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিবে আমাদেরকে। তো আমরা শুরু করি, চলো ফ্লেক্স বক্সের পাওয়ারটা আমরা একটু দেখি, ঠিক আছে? সো এখন আমি যদি সিম্পলি এখানে যে প্যারেন্ট, আমার যেই ডিপটা আছে প্যারেন্ট ডিপের মধ্যে বক্স, এখানে জাস্ট আমি ডিসপ্লে ফ্লেক্স লিখে দিলাম। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স, শেষ। এতটুকু আমি লিখলাম। এর কারণে কি হলো? ও সরি, এটা তো প্যারেন্ট না, প্যারেন্ট তো এটা, প্যারেন্ট হচ্ছে এটা। সবগুলা বক্সের যে প্যারেন্ট আছে বক্সেস, তার মধ্যে ডিসপ্লে ফ্লেক্স লিখে দিলাম। দেখো সবগুলা কিন্তু অটোমেটিক পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? এবং এত ছোট ছোট দেখা যাচ্ছে কেন? ফার্স্ট অফ অল হ্যাঁ হচ্ছে হ্যাঁ, যে, ছোট জি ছোট দেখা যাচ্ছে কেন? জি এটা ভাইয়া। ফন্ট উইডথ তো 60 পিক্সেল দেওয়া, এই 600 পিক্সেল দেওয়া আছে আর কি, ছোট ছোট দেখা যাচ্ছে। না, ফন্ট সাইজ আর উইথ দুইটাই কিন্তু ভিন্ন। সাইজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার অ্যাকচুয়াল ফন্টের সাইজ কত, আর হ্যাঁ হ্যাঁ। ওয়েট, যেটা ওয়েট হচ্ছে ফন্টটা কতটুকু মোটা হবে, চিকন হবে, ঠিক আছে? তো যদি তুমি কোনো ফন্ট ওয়েট না দাও, সেটার ফন্ট ওয়েট থাকে 400, ঠিক আছে? যদি সাধারণ অবস্থায় ফন্ট ওয়েট থাকে যে চিকন, হ্যাঁ, এটা বাড়ানো যায়, 500 দেওয়া যায়, 600 দেওয়া যায়। এক এক ফন্ট এক এক রকম ফন্ট সাইজ ই করে আর কি, তোমার সাপোর্ট করে। তো এটা তো ব্রাউজারের ডিফল্ট ফন্ট, ওর হচ্ছে যে 600 পিক্সেল, যাতে একটু মোটা দেখা যায়। তা আমি একটু আর একটু বড় করতে চাইলে এখানে 50 দিয়ে দিলাম ফন্ট সাইজ, 50, এই যে একটু বড় হয়ে গেছে। তো এখন ঘটনাটা কি ঘটছে দেখো, এই যে প্রত্যেকটা বক্সের কিন্তু আমরা ডিফল্ট কোনো হাইট উইথ কিছু দেই নেই। বক্সের কোনো হাইট উইথ আছে, ঠিক আছে? আচ্ছা, আমি ডিসপ্লে ফ্লেক্সটা কাটা দিচ্ছি, এটা দিলাম, ফেরত দিলাম। দেখো সাধারণত অবস্থায় কি হয়, যেহেতু ডিসপ্লে, তুমি ডিভ টাইপের এলিমেন্টের ডিসপ্লে থাকে ব্লক, হ্যাঁ, এই যে দেখো এটা ডিসপ্লে থাকে ব্লক। তুমি যদি নাও দাও তাও এটা ডিসপ্লে ব্লক হিসেবে থাকবে ডিফল্টভাবে, ঠিক আছে? তো ডিসপ্লে ব্লকে কি হয়, ডান থেকে বামে পুরো উইথটা নিয়ে নেয়, ঠিক আছে?
আর লিখা বা কন্টেন্টের হাইট যতটুকু ততটুকু হাইটই পায়, অটোমেটিক পায় না। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স যখন দিবা তুমি, তখন ও কি করবে, প্রত্যেকটা মানে ওই প্যারেন্টের আন্ডারে থাকা সবগুলা চাইল্ডের পাশাপাশি নিয়ে আসবে, হ্যাঁ, উপর নিচে তখন আর রাখবে না। এবং হচ্ছে যে ওর কোনো হাইট উইথ না দিলে ও যতটুকু কন্টেন্টের উইথ হাইট ততটুকুই ডিফল্টভাবে নিয়ে নেয়। তুমি যদি এবার হাইট উইথ দাও তাহলে হাইট উইথ কাজে লাগবে। যেমন আমি হচ্ছে যে প্রত্যেকটা বক্সে একটা করে হাইট দিয়ে দিই বা একটা প্যাডিং দিয়ে দিই, সাপোজ ধরো 15 পিক্সেল, ঠিক আছে, প্রত্যেকটা বক্সে একটা করে প্যাডিং দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে প্যাডিং পেয়ে গেছে, চারোদিকে 15 পিক্সেল করে পেয়ে গেছে প্রত্যেকটা বক্সে। আচ্ছা, তারপরে তুমি চাইলে হাইট দিতে পারো, ধরো আমি হাইট দিলাম, হাইট 100 পিক্সেল। এটা এটা কিন্তু কমন ক্লাসটা, এই যে বক্স 1 2 3 এর প্রত্যেকটার কমন ক্লাস বক্স যেটা। আচ্ছা, হাইট দিলাম, হাইট কিন্তু বাইরে গেছে, 100 পিক্সেল হয়ে গেছে। এবার চাইলে তুমি উইথও দিতে পারবা, কোনো সমস্যা নাই। উইথ, ধরো উইথ দিলাম 100 পিক্সেল, উইথ বেড়ে গেছে, সুন্দর, কোনো ঝামেলা নাই। ইভেন মজার বিষয় হচ্ছে যে আমাদের এখানে এই যে বক্সেস যেটা আছে, প্যারেন্টের নিচে ধরো আমি আরেকটা ডিভ লিখি, হ্যাঁ, ডিভ লিখলাম, কোনো ক্লাস নেম দিলাম না, পি দিলাম, হ্যাঁ, পির ভিতরে লরেন ইপসাম লিখলাম, সেভ দিলাম, ফেরত দিলাম। বিষয়টা দেখতে বুঝতে পারছো তুমি বিষয়টা কি হয়েছে? বুঝো নাই? আচ্ছা, আমি বুঝে দিই। বিষয়টা হচ্ছে যে আমরা যখন ফ্লোট দিয়ে করতাম তখন কিন্তু আমাদের ক্লিয়ার লেফট রাইট করতে হইতো, না হলে ওই যে যে সাইড দিয়ে চলে আসতো কন্টেন্টগুলো, এই ফ্লোট করলে, ডিসপ্লে ফ্লোট করলে এই পাশ দিয়ে লেখাগুলো চলে আসতো বা উপরে চলে আসতো, নানান রকম সমস্যা হইতো। কিন্তু ফ্লেক্সে কিন্তু এরকম কোনো সমস্যা নেই, উপরে নিচে তুমি যা কন্টেন্টগুলো লেখছো ওগুলা যা আমাদের তা হোক, কিন্তু ফ্লেক্সের যতটুকু প্যারেন্টের মধ্যে যতটুকু ফ্লেক্স দিছো ও ঠিকই কি হয়েছে, পুরো জায়গাটা নিয়ে নিছে এবং হচ্ছে যে তার চিলড্রেনগুলো পাশাপাশি নিয়ে আসছে, ঠিক আছে। পুরো জায়গাটা নিয়ে নিছে কীভাবে বললাম আমি, এই যে দেখো বক্সেসের মধ্যে ফ্লেক্স দেওয়া না, ঠিক আছে, দেখছো ওর কিন্তু ডান থেকে বামে পুরোটাই নিয়ে নিছে। অর্থাৎ ফ্লেক্স যে ডিসপ্লে ফ্লেক্সটা আছে এটাও ব্লকের মতোই পুরো জায়গাটা নিয়ে নিব, কিন্তু ও কী করব, তার ভিতরে যতগুলো চিলড্রেন আছে এই চিলড্রেনগুলো সব পাশাপাশি নিয়ে এসে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ডিসপ্লে দিছি ফ্লেক্স। তো আরেকটা ডিসপ্লে আছে, যেমন তোমরা ডিসপ্লে ব্লক দেখছো, ডিসপ্লে ইনলাইন দেখছো, ডিসপ্লে ইনলাইন ব্লক দেখছো, হ্যাঁ। তো এটা হচ্ছে যে ইনলাইন ফ্লেক্স, এই যে ইনলাইন ফ্লেক্স নামে আরেকটা প্রপার্টি আছে, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। সেই ক্ষেত্রে কি হয় দেখো, ও কিন্তু এবার পুরা জায়গাটা নেয় নাই, ও হচ্ছে যতটুকু জায়গা দরকার ততটুকুই নিছে, বুঝতে পারছো? এবার যদি এটার নিচে আমি একটা স্পেন দেই, সাপোজ স্পেন দিয়ে কিছু, স্পেন তো আমরা জানি ইনলাইন, ঠিক আছে, অর্থাৎ স্পেন পাশাপাশি আসে। হ্যালো ওয়ার্ল্ড, দেখি তো পাশাপাশি আসে কিনা, না পাশাপাশি আসে না, মানে ইনলাইন দিলেও, ও আচ্ছা আচ্ছা, পাশাপাশি আসবে কেমনে, এটা তো ইনলাইন ফ্লেক্স করিনি আমরা, সরি, এখান থেকে করে দিই ইনলাইন ফ্লেক্স, ফ্লেক্সের পরিবর্তে করে দিলাম ইনলাইন ফ্লেক্স। এই যে দেখছো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে পাশে, ঠিক আছে। তার মানে শুধু ফ্লেক্স যদি দাও তাহলে যে প্যারেন্ট যে ডিভটা আছে বা প্যারেন্ট যে এলিমেন্ট আছে ডান থেকে বামে পুরো জায়গাটা নিয়ে নিবে, ব্লক করে ফেলবে। আর যদি ইনলাইন ফ্লেক্স দাও তাহলে হচ্ছে ওর চাইল্ডগুলোর জন্য যতটুকু জায়গা লাগে ও ঠিক ততটুকু জায়গা দিবে, বা বাকিটা ছেড়ে দিবে ও, ঠিক আছে। তারপর যদি এরপরে যদি কোনো ইনলাইন কোনো HTML এলিমেন্ট থাকে সে ওই জায়গাটা নিয়ে নিবে, চলে আসছে। এই জায়গাতে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বলো? না হয়ে বুঝছি। একটু মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে না? না, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, বুঝলে তো ভালো। প্র্যাকটিস করলে একটু ভালো মতো বোঝা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নেই। তা আমাদের মেইন ফোকাস হচ্ছে ফ্লেক্সের মধ্যে, ইনলাইন ফ্লেক্সের চেয়েও বেশি ফ্লেক্সের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে করে দিলাম, ওইটা কেটে দিলাম এবং হচ্ছে ফ্লেক্স দিয়ে দিলাম,
এই যে ফ্লেক্স পুরোটা নিয়ে নিছে। আচ্ছা, এইবার কি আমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে না, যে হচ্ছে যে এই যে যেই আমার ইটা আছে, ডিপটা আছে, এটার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে? ডিরেকশনটা কিন্তু লেফট থেকে রাইটে যাচ্ছে, দেখছো? মানে লেফটে শুরু হয়েছে, রাইটে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা চাইল্ড লেফট থেকে শুরু হয়ে রাইটে দিয়ে গেছে, অর্থাৎ 1 এর পর 2, 2 এর পর 3 এভাবে আসছে কিন্তু, ঠিক আছে? তো তুমি চাইলে এটারে ডিরেকশনটা এই যে পাশাপাশি আসছে, এটা পাশাপাশি না করে জেনারেল যেই বিষয় মানে উপর নিচেও রাখতে পারো তুমি, ফ্লেক্সের মধ্যেও উপর নিচে রাখা যায়। মানে সাধারণত ফ্লেক্স না দিলে যেমন উপর নিচে থাকে, ঠিক আছে, ফ্লেক্স না দিলে যেমন উপর নিচে থাকে, ফ্লেক্স দিয়েও তুমি চাইলে উপর নিচে করতে পারবে। আচ্ছা বলো তো, এইবার হচ্ছে যে এতটুকু আসছে কেন, ওই পুরাটা না জুড়ে থেকে, বলতে পারো? প্রথমবার যখন দেখাইছিলাম তখন কিন্তু ডান থেকে বামে পুরাটুকু পাইছে, এবার কেন পাইলো না? যে ফ্লেক্স দেওয়া নাই এই জন্য। না না, ফ্লেক্স দেওয়া নাই না। কারণ হচ্ছে প্রথম আমরা যখন এইটা লিখছিলাম তখন কোনো হাইড উইড ছিল না, এই যে প্রত্যেকটা বক্সের কোনো হাইড উইড ছিল না। হাইড উইড না থাকার কারণে ওই সময় তো হচ্ছে, লম্বা বেল ছিল, হ্যাঁ। হ্যাঁ পুরাটা নিয়ে নিছে, যেহেতু একটা হাইলাইট দেওয়ার পর আর কি। হ্যাঁ ডিসপ্লে ব্লক হইলেও হাইড উইড দিলে ও হচ্ছে যে সীমাবদ্ধ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আমি হাইড উইডটা আপাতত তুলেই রাখলাম, ঠিক আছে? তো ডিসপ্লে ফ্লেক্সটা দিয়ে দিলাম। সো ডিসপ্লে ফ্লেক্স দিলাম, পাশাপাশি চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে যে আমি এক কাজ করি, নিচের লেখাগুলো বাদ দিয়ে দিই, এগুলো আসলে রাখার কোনো মানে নেই, জাস্ট বোঝানোর জন্য দেখেছিলাম। আচ্ছা, লেখাগুলো চলে গেছে। এবার দেখো, আমার মনে হচ্ছে যে ইমন আসতেছে নাকি না, ইমন আসে না এখনো। এনিওয়েজ, তো এখন আমরা চাচ্ছি যে ই দিয়েও কি করে, ফ্লেক্স দিয়েও আমরা হচ্ছে পাশাপাশি নাই না, উপর থেকে নিচে যেমন ডিফল্টভাবে যেমন থাকে ওরকমটা করব। এটার জন্য আমাদের কি করতে হবে? খুবই সিম্পল। এটার জন্য আমাদের জাস্ট এখানে আমাদের একটা সিএসএস লিখতে হবে প্যারেটের মধ্যেই, হ্যাঁ, হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। ডিরেকশন মানে তো বুঝতে পারছো, দিক নির্দেশনা, হ্যাঁ। তো ডিফল্টভাবে হচ্ছে আমরা কোনো ফ্লেক্স ডিরেকশন দেই না, কিন্তু ও হচ্ছে রো হিসেবে থাকে। রো মানে হচ্ছে সারিবদ্ধভাবে, হ্যাঁ, একটা সারির মধ্যে আছে, একজনের বিষয় আরেকজন, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে তখন তুমি যদি দিয়ে দাও কলাম, কলাম দিয়ে দিলা, তাহলে ও হচ্ছে একটা নিচে আরেকটা চলে আসছে। ইন্টারেস্টিং না? তো তুমি যদি কোনো ফ্লেক্স ডিরেকশন না দাও তাহলে এটা ফ্লেক্স ডিরেকশন থাকে রো, ঠিক আছে? এই যে এরকম থাকে। সো এটা লিখা আর না লিখা একই কথা। মাথা রাখবা যে আমাদের প্রত্যেকটা HTML এর ডিফল্ট যে বিহেভিয়ার সেটা কিন্তু একটা CSS প্রপার্টি দিয়ে অ্যাসাইন করা থাকে, যে হচ্ছে তার ডিফল্ট কীরকম থাকবে সে দেখতে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখো ইন্টারেস্টিং একটা বিষয়, যে বডির মধ্যে আমি একটা CSS লিখছি, মার্জিন 0 প্যাডিং 0। এটার কারণ কি? কারণ HTML ফাইলের মধ্যে একটা ডিফল্টভাবে মার্জিন প্যাডিং থাকে। ওই যে দেখছো একটা মার্জিন একটা প্যাডিং চলে আসছে, এটা মানে প্যাডিং অথবা মার্জিন যাই হোক কিছু একটা আসছে। সো এটা তুমি ধরতে পারবা? হ্যাঁ, এটা ইন্সপেক্ট করে ধরা যায়, আই গেস ধরতে পারার কথা। এই যে বডি, এই যে দেখো মার্জিন, মার্জিন 8 পিক্সেল, হ্যাঁ, বডির মধ্যে একটা 8 পিক্সেল মার্জিন চলে আসছে, হ্যাঁ, এটা বাই ডিফল্ট চলে আসছে। সো এই জন্য আমি কী করছি, জাস্ট একটা মার্জিন প্যাডিং 0 দিয়ে দিচ্ছি। সো আর কোনো মার্জিন প্যাডিং নাই। এনিওয়েজ, তো এখন হচ্ছে যে আমরা যেটা দেখলাম, ফ্লেক্স ডিরেকশন রো যদি আমরা করি তাহলে এটা করার না করার সমান কথা, এটা বাই ডিফল্ট রো হিসেবেই থাকে, পাশাপাশি সারিবদ্ধভাবে আসে, অর্থাৎ লেফট টু রাইট ডিরেকশনটা হয়। আচ্ছা, এবার যদি কলাম করে দিই আমরা, তাহলে ডিরেকশনটা হবে টপ টু বটম, উপর থেকে নিচে, ঠিক আছে? এই যে এইভাবে টপ টু বটম, ঠিক আছে? নিচ থেকে উপরে না কিন্তু, আবার টপ টু বটম। আচ্ছা, তো এবার আমরা আরেকবার রো করি। আচ্ছা, আমি চাচ্ছি যে মানে লেফট টু রাইট না হয়ে মানে উল্টাটা হবে, মানে প্রথমে যেমন 1 আসছে, প্রথম 1 নাম্বার চিলড্রেনটা না দেখে আমি প্রথমে 10 নাম্বার চিলড্রেনটা দেখাতে চাই, ঠিক আছে?
তো এই ক্ষেত্রে হচ্ছে আমার করতে হবে রো রিভার্স। রিভার্স রিভার্স মানে তো বুঝোই উল্টা, হ্যাঁ অর্থাৎ রো যেমন সেটা রিভার্স করে দেবো আমি, উল্টাই দেব। তো করলে দেখো কি হয়ে গেল, প্রথমে টেন এই পাশে চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ এই পাশেই চলে আসছে, রো রিভার্সের এটাই নিয়ম, এই পাশেই চলে আসবে। ও ঠিক আছে, মানে ডিরেকশনটা পুরো উল্টা হয়ে গেছে এখন, সহজ হিসাব। ডিরেকশন উল্টো হচ্ছে রাইট সাইডে আইসা পড়ছে। হ্যাঁ রাইট সাইড হয়ে গেছে, এটাই খেলা। আচ্ছা তাইলে এবার হচ্ছে যে আমার উল্টা হয়ে গেল জিনিসটা, 10 9 8 এভাবে চলে গেল, ঠিক আছে, প্রত্যেকটা চিলড্রেন ঘুরে গেল। আচ্ছা তো আমি এবার হচ্ছে কলাম করব, কলামের উল্টাবো, হ্যাঁ কলাম, কলাম চলে আসলো, কলামকে যদি ঘুরাই দেই তাহলে হচ্ছে কলাম রিভার্স, এই যে দেখছো কলাম রিভার্স হচ্ছে। এবার নিচের কলামটা প্রথমে আসে, মানে নিচের বক্সটা। ইমন চলে আসছো না? হ্যাঁ ভাই। এক সেকেন্ড করে দিই। আচ্ছা সো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এতক্ষণ রো রিভার্স, তারপর হচ্ছে কলাম রিভার্স, এই ফ্লেক্সের যে ডিরেকশনটা আছে সেই বিষয়ে আলাপ করলাম। এখন আরও ইন্টারেস্টিং কিছু কাজ করবো আমরা। জাস্ট বক্সের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, মানে মেইন যে প্যারেন্টের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, হ্যাঁ এই যে বক্সেসের মধ্যে, হ্যাঁ বক্সেসের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তো এবার আমি চাচ্ছি যেটা করতে সেটা হচ্ছে যে এই যে 1 to 10 এই যে 10টা বক্স আছে সেটা হচ্ছে বাম পাশে অবস্থান করতেছে, কিন্তু এটা আমি চাচ্ছি সেন্টারে দিতে, ঠিক আছে। আচ্ছা এটার জন্য কি করতে হবে দেখি কি করা যেতে পারে। লাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সম্ভবত এটা দিয়ে করে, হ্যাঁ সরি আমি ভুলটা দিচ্ছিলাম। জাস্টিফাই কন্টেন্ট যখন সেন্টার দিব, ঠিক আছে, তখন সমস্ত চিলড্রেনগুলা মাঝখানে চলে যাবে। দেখো সুন্দর একটা লেআউট হয়ে গেছে না? অর্থাৎ ডিফল্টভাবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট থাকে লেফট, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট লেফট দেওয়া আর না দেওয়া সমান কথা। অর্থাৎ এই যে দুইটা লাইন আমি লিখছি, এই দুইটা লাইন লিখা না লিখা একই কথা, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি ডিসপ্লে ফ্লেক্স দিবা তার মানে হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো থাকবে ডিফল্টভাবে, এবং জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে যে লেফটে থাকবে। জাস্টিফাই কন্টেন্ট মানে কি, মানে কন্টেন্টগুলোরে জাস্টিফাইং করা। এটা হচ্ছে যে যখন তোমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে কাজ করে থাকো তখন দেখবা যে কন্টেন্টগুলোকে লেফটে বা রাইটে নেওয়ার এই জিনিসগুলোর জাস্টিফাই বলে আর কি, ঠিক আছে। সো সেম জিনিসটা ইউজ করছে এখানে টার্মটা জাস্টিফাই কন্টেন্ট। সো জাস্টিফাই কন্টেন্ট যখন লেফট মানে দিতে হবে না, জাস্টিফাই কন্টেন্ট লেফট বাই ডিফল্টভাবে থাকে। তো তুমি যদি সেন্টারে দাও, সেন্টারে দিলে এটা চলে যাবে সেন্টারে, যেটা অলরেডি দেখাইছি। এবং আরেকটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট রাইট, রাইটে দিলে কিন্তু রাইটে চলে গেছে। সিম্পল, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা দেখলাম জাস্টিফাই কন্টেন্ট লেফট সেন্টার রাইট। সো এই জিনিসগুলো সুন্দরভাবে ওই পাশেই চলে যাবে। এবং আরও কিছু জাস্টিফাই কন্টেন্ট আছে, একটা হচ্ছে স্পেস বিটুইন। স্পেস বিটুইন, স্পেস বিটুইন হচ্ছে কে কে শোনো নাই বা মিস করছো? কেউ কি মিস করছো? আমার একটু মিস হয়েছে ভাই, আমার কারেন্ট চলে গেছে। কতক্ষণ মিস করছো? জাস্টিফাই কন্টেন্টটা কি দেখছো তুমি? জাস্টিফাই কন্টেন্টটা দেখিনি, তাছাড়া তো সবই দেখছি। আচ্ছা তাহলে জাস্টিফাই কন্টেন্টটা আমি আরেকবার বলি। জাস্ট হচ্ছে যে তোমার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে যে কন্টেন্টগুলা বা তোমার চাইল্ডগুলা কোন পাশে থাকবে সেটা আমরা ইজিলি ডিফাইন করতে পারবো, হ্যাঁ। যেমন হচ্ছে যে এখন সরি জাস্টিফাই কন্টেন্ট কেটে দিলাম, এটা তো লেফটে আছে, তো আমি চাচ্ছি যে চাইল্ডগুলো প্যারেন্টের মাঝখানে থাকবে, হ্যাঁ। একটু মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো, হ্যাঁ শব্দ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা
সো জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা সেন্টার দেই, জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, সেন্টারে চলে আসলো, ঠিক আছে। রাইটে দিলাম, রাইটে চলে আসলো, চাইল্ডগুলো সব রাইটে চলে আসছে। আবার লেফটে দিলাম, লেফটে চলে গেল। সহজ হিসাব হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা চিলড্রেনগুলা কোন কন্টেন্টের যে পজিশনটা কোথায় হবে, লেফটে রাইটে ওর সেন্টারে, এই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি চাইলে, ঠিক আছে, খুব সহজে। সো বাই ডিফল্ট হচ্ছে ফ্লেক্সের ডিরেকশন যেমন রো থাকে এবং জাস্টিফাই কন্টেন্ট লেফট থাকে। সো এগুলা আসলে না দিলেও কোনো সমস্যা নেই, রোতে আছে এবং জাস্টিফাই কন্টেন্ট লেফটে আছে। সো তোমার যদি জাস্টিফাই কন্টেন্ট অন্য কোনো কিছু দেওয়া লাগে তাহলে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। সো আমরা লেফট, সেন্টার, রাইট তিনোটা দেখছি, আরও কিছু আছে, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে তোমার স্পেস বিটুইন, এই যে আমাকে সাজেস্ট করতেছে স্পেস বিটুইন, স্পেস বিটুইন, তার মানে যতগুলো বক্স আছে বা চিলড্রেন আছে সবার মাঝখানে তোমার হচ্ছে যে ইকুয়াল একটা স্পেস চলে আসছে, ঠিক আছে। ইভেন তো হচ্ছে যে তোমার ফ্লেক্স বক্স কিন্তু রেসপন্সিভ, মানে তোমার মোবাইল ডিভাইসের জন্য অনেক কম কাজ করতে হয়। যেমন তুমি ও হচ্ছে যে লেফট টু রাইট প্যারেন্টের যতটুকু জায়গা থাকবে তার সেটা চিন্তা করে হিসাব করে ও হচ্ছে যে স্পেসটা দিবে, দেখছো। যত বেশি জায়গা আছে তত বেশি স্পেস বাড়তেছে, হ্যাঁ, জায়গা কমতেছে, স্পেস কমতেছে, জায়গা নাই, স্পেসও নাই, ইভেন আরও জায়গা নাই। ও হচ্ছে যে আমি প্রত্যেকটা বক্সের উইথ দিছি না 100 পিক্সেল করে, ও কিন্তু ওই যে উইথের 100 পিক্সেলটাও কমাই দিচ্ছে, কারণ ওর কাছে তো আর জায়গা নাই। প্রত্যেকটার 100 পিক্সেল করে দিতে গেলে ওর লাগবে 1000 পিক্সেল, কিন্তু আসলে ব্রাউজার 1000 পিক্সেল নাই ছোট ডিভাইসে, হ্যাঁ। কমতেছে কমতেছে, একটা পর্যায়ে গিয়ে আমার করে দিছে, ঠিক আছে। এনিওয়েজ, সো আমরা যেটা দেখতেছিলাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সো আরেকটা আছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, হ্যাঁ। স্পেস অ্যারাউন্ড হলে কি হবে, দেখো স্পেস বিটুইন হচ্ছে কি প্রত্যেকটা বক্সের মাঝখানে বা প্রত্যেকটা চাইল্ডের মাঝে মাঝে স্পেস দিছে, হ্যাঁ, খালি জায়গা দিছে। আর যদি হচ্ছে অ্যারাউন্ড দিই তাহলে প্রত্যেকটা বক্সের ডাইনে বামে সমান, এই যে ডানে যতটুকু আছে বামে ততটুকু আছে, আবার এই বক্সের বামে যতটুকু আছে ডানে ততটুকু আছে, ঠিক আছে। মানে চারো পাশে ও স্পেস দিছে। আচ্ছা আচ্ছা, স্পেস অ্যারাউন্ড দেখে নামটা শুনে বুঝা যাচ্ছে স্পেস অ্যারাউন্ড মানে চারোদিকে স্পেস। সো আরেকটা আছে স্পেস ইভেনলি, ইভেনলি মানে সমানভাবে, স্পেস ইভেনলি। দেখো এবার হচ্ছে যে প্রত্যেকটা চিলড্রেনের মাঝখানে যতটুকু স্পেস আছে চারোপাশে সমানভাবে স্পেসগুলো আছে। এই জায়গায় কি কার কোনো ডাউট আছে? জিনিসগুলা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং। না না ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এবার আমরা একটা কাজ করি, এবার আমরা একটু ওয়ান স্টেপ অ্যাহেড নিয়ে যাই, মানে একটু ডিপার আর একটু সামনে অ্যাডভান্স যাই। আমরা হচ্ছে যে এই যে বক্সেস মানে যে প্যারেন্টের মধ্যে কিন্তু কোনো হাইড উইথ নাই, ঠিক আছে। তো আমরা হাইড উইথ দরকার নেই, আমরা জাস্ট একটা হাইট দিলাম। যেহেতু আমরা প্রত্যেকটা চিলড্রেনের হাইট আছে 100, আমরা এক কাজ করি প্যারেন্টের হাইটটা আরও বাড়াই দিই। প্যারেন্টের হাইট জিএসটি হাইট, প্যারেন্টের হাইট দিলাম ধরো 500 পিক্সেল, দিলে বুঝতে পারছো, মানে প্যারেন্ট ডিপটার হাইট যেটার মধ্যে ফ্লেক্স দিছি আর 500 পিক্সেল হাইট, আর উইথ পুরাটাই উইথ আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন জিনিসটা দেখো, আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম, হ্যাঁ, দেখো কীরকম হয়, এই যে এরকম আছে। তো আমি চাচ্ছি এটা কিন্তু উপর থেকে মাঝখানে আছে, মানে উপর দিক থেকে মাঝখানে আছে, কিন্তু আমি চাচ্ছি যে নিচের দিক থেকেও মাঝখানে থাকবে, সেটা কীভাবে করবো, ঠিক আছে। তা এটার জন্য আমাদের আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস বাই ডিফল্ট থাকে, অ্যালাইন আইটেমস বাই ডিফল্ট থাকে স্টার্ট, হ্যাঁ, সম্ভবত স্টার্টই, হ্যাঁ, বাই ডিফল্ট থাকে স্টার্ট, কিন্তু যে স্টার্টটারে আমরা চেঞ্জ করে সেন্টার দিতে পারি চাইলে, সেন্টার দিলে মাঝখানে আসবে, এবং যদি অ্যালাইন আইটেম যদি দাও এন্ড, নিচে চলে আসবে, দেখছো খুবই ইন্টারেস্টিং কিন্তু।
অর্থাৎ এই মাত্র আমি 4 লাইন কোড লেখা আমি পুরো জিনিসটার মানে চেহারা বদল করে ফেলতে পারবো, নকশা চেঞ্জ করে ফেলতে পারবো। ফ্লেক্স বক্স এই জন্য এটার নাম দিয়েছে ফ্লেক্সিবল বক্স। সো তুমি যদি সেন্টারে রাখতে চাও সহজ হিসাব সেন্টারে চলে আসলো। সো এটা হচ্ছে প্যারেন্টের সেন্টারও থাকলো, মানে টপ লেফটের থেকেও সেন্টারে, ডানে বামের থেকেও সেন্টারে থাকলো, একদম সেন্টারেও। ঠিক আছে? সেন্টারে যদি ওরকম ওই যে ফাঁকা ফাঁকা রাখতে চাই তাহলে? হ্যাঁ করবা, কোনো সমস্যা নেই। এখানে কি আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছো না? সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই জায়গায় হচ্ছে যে স্পেস বিটুইন দিলা। ঠিক আছে? স্পেস বিটুইন হচ্ছে মাঝখান দিয়ে ফাঁকা, এই যে মাঝখানটা ফাঁকা। শোনো, সবসময় মাথা রাখবা অ্যালাইন আইটেমসটা কি করে। অ্যালাইন আইটেমসটা করে হচ্ছে যে উপর থেকে নিচের দিকে মাঝামাঝি না কোন পাশে থাকবে এটার ডিরেকশন তুমি ঠিক করবা। আর জাস্টিফাইড কন্টেন্ট হচ্ছে বাম থেকে ডানে, এইখানের ডিরেকশনটা ঠিক করে দেবো। ঠিক আছে? সো জাস্টিফাই কন্টেন্ট বাম থেকে ডানে কোথায় থাকবে কন্টেন্টগুলো সেটা ঠিক করে, আর অ্যালাইন আইটেম হচ্ছে উপর থেকে নিচে কোন জায়গায় থাকবে কন্টেন্টটা সেটা ঠিক করে। সহজ হিসাব। তো তুমি স্পেস বিটুইন দিয়েছো, চাইলে স্পেস অ্যারাউন্ডও দিতে পারো, অ্যারাউন্ড। সো অ্যারাউন্ডে চলে আসলো, বা স্পেস ইভেনলিতে চলে আসলো, বা স্পেস তুমি দিলে হচ্ছে রাইট, ধরো রাইটই দরকার তোমার, রাইটে চলে আসলো। লেফটে দিতে চাইলে লেফটে চলে আসবে, যেখানে দিতে মন চায় সেখানে দিতে পারবে। এখন তোমার সাপোজ ধরো এই কন্টেন্টটা হচ্ছে রাইটে এই নিচের দিকে আনা দরকার। ঠিক আছে? তো এটা খুব সহজে নিয়ে আসতে পারবে। জাস্টিফাই কন্টেন্ট দাও রাইট, আর অ্যালাইন আইটেম দাও এন্ড। সো রাইটে আসলো, এই পাশে চলে আসলো। এখন তুমি এটা এই পাশে নিতে চাচ্ছ, এই পাশে নিতে চাচ্ছ উপরের দিকে, তাহলে কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে টপ, টপ, তার মানে টপে চলে গেল। সরি, জাস্টিফাই কন্টেন্ট টপ না, সরি, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট হবে লেফট, লেফটে চলে আসলো। আর হচ্ছে যে অ্যালাইন আইটেম দিতে হবে স্টার্ট, স্টার্ট দিলে মানে প্রথমের দিকে চলে যাবে। দেখো স্টার্ট হচ্ছে উপরে, এন্ড হচ্ছে নিচে, আর সেন্টার হচ্ছে তো মাঝে, সহজ হিসাব। ঠিক আছে? সো এটা এই পাশে নিয়ে আসলাম, আমরা এই পাশে আনছি, এই পাশে আনছি, মাঝখানে আনছি, এবার এই পাশে আনবো। এই পাশে আনার জন্য কী করতে হবে, জাস্ট অ্যালাইন আইটেম দিতে হবে এন্ড। ও এন্ড দিলে তো নিচে আসবে, দুঃখিত। এই যে এটা দিতে হবে রাইট, এই যে এই পাশে চলে আসছে, তাহলে এই পাশে আসছি, এই পাশে আনছি, এই পাশে আনছি, মাঝখানে আনছি, তাহলে এবার এই পাশে আনবো। এই পাশে আনার জন্য কী করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে লেফট, সো লেফট, আর নিচের দিকে আনার জন্য দিতে হবে এন্ড, অ্যালাইন আইটেম এন্ড, নিচের দিকে চলে আসে। সো আমরা কিন্তু স্ক্রিনের চারোপাশে ঘুরাই ঘুরাই যে কোনো জায়গায় আমরা কিন্তু নিয়ে যেতে পারতেছি খুব ইজিলি, যেটা তুমি হয়তোবা তোমার পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে অনেক ক্যালকুলেশন করে হিসাব নিকাশ কত পিক্সেল হাবি যাবে, এবং তুমি অ্যাকুরেট মাপও পাইতে না। ঠিক আছে? এবং এই জিনিসটা কিন্তু মানে খুবই ইজিলি করা যেতে পারে ফ্লেক্স বক্স দিয়ে। ঠিক আছে? সো মোটামুটি আমাদের ফ্লেক্স বক্সের বেসিক জিনিসগুলো আরও আছে অবশ্য। সেন্টার নিয়ে আসি, সেন্টার নিয়ে আসি, সরি কি এলো, আচ্ছা ভুল করছি, সেমিকোলন দিই নেই। আচ্ছা সেন্টারে নিয়ে আসলাম। সো ফ্লেক্স বক্সের মোটামুটি এরকম তোমরা কিছু আইডিয়া পেয়ে গেলা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এটাও ইন্টারেস্টিং জিনিস। ধরো তুমি জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস কিছু ব্যবহার করো নি। ঠিক আছে? সো একদম জেনারিকভাবে টপে আছে এবং লেফটে আছে। ঠিক আছে? যেটা ডিফল্ট। এখন তুমি চাচ্ছ যে এই প্রত্যেকটা বক্সের উইথ বাড়াই দিতে। ঠিক আছে? তো উইথ বাড়াই দিতে গেলে আমাদের কি করতে হবে, ধরো এখানে উইথ আছে প্রত্যেকটা বক্সে 100 পিক্সেল, সো তুমি করে দিলে প্রত্যেকটা উইথ 400 পিক্সেল করে। হ্যাঁ, দেখো প্রত্যেকটা উইথ কি 400 পিক্সেল হয়েছে? তোমাদের চোখের দেখায় কি মনে হয় 400 পিক্সেল কি হয়েছে? দেখো কত পিক্সেল আছে, 190 পিক্সেল দেখাচ্ছে প্রত্যেকটা বক্স, অথচ থাকা উচিত 400 পিক্সেল। এর কারণ হচ্ছে যে ফ্লেক্স যখন রো ডিরেকশনে থাকে
ও প্যারেন্ট মানে ফ্লেক্স বক্স কী করে, প্রত্যেকটা চাইল্ডের মানে সর্বোচ্চ যতটুকু নেওয়া যায় অতটুকু নেয়, আর বাকিটা হচ্ছে যে ও নিতে পারে না, যেহেতু জায়গা নাই ওর ভিতরে। তো এই জিনিসটা দূর করার জন্য, আমরা সমস্যাটা সলভ করার জন্য আমরা মানে চাচ্ছি যে প্রত্যেকটা বক্সই 400 পিক্সেল থাকুক, ঠিক আছে। এই জিনিসটা করার জন্য তোমার যেটা করতে হবে, এই যে ফ্লেক্স র্যাপ নামে একটা প্রপার্টি আছে। ফ্লেক্স র্যাপ মানে বাই ডিফল্ট থাকে হচ্ছে নো র্যাপ, হ্যাঁ, মানে কোনো র্যাপ করা নাই এটাকে। কিন্তু যদি তুমি দাও শুধু র্যাপ, তাহলে হচ্ছে ও র্যাপ করে দিবে। এখানে দেখো র্যাপ করে দিছে, এবং ভাইঙা ভাইঙা উপরে নিচে আসছে, প্রত্যেকটা বক্স উপর নিচে আসছে। মানে ও কিন্তু এখন প্রত্যেকটা বক্স 400 পিক্সেল করে আছে দেওয়া হয়েছে, কিছুটা কম বেশি আছে এখানে, এটাও একটা ঝামেলা আছে ফ্লেক্স বক্সের। সো ফ্লেক্স র্যাপ যখন তুমি দিবা, তখন হচ্ছে যে ও ব্রেক করে ফেলবে এটারে, ভাইঙ্গা নিচের দিকে ব্রেকডাউন করে নিয়ে এসে পড়বে, ঠিক আছে। এই হচ্ছে ঝামেলা। আচ্ছা, তো ফ্লেক্স র্যাপটাও আমাদের কাজে লাগবে ফিউচারে, অনেক সময় এরকম করার প্রয়োজন হবে যে আমি চাই যে প্রত্যেকটা বক্স ইকুয়াল উইথ থাকবে, প্রত্যেকটা বক্সের সমান উইথ থাকবে। তো প্রত্যেকটা বক্সে যদি সমান উইথ দিতে চাও, ঠিক আছে, মানে সমান উইথ, ধরো সাপোজ আমরা হচ্ছে যে এই ডান থেকে বামে 100% যদি ধরি, তাহলে হচ্ছে 3 কলাম করে আমরা রাখতে চাচ্ছি। 3 কলাম করে রাখতে চাইলে হচ্ছে 33% করে দিতে হবে, অথবা ধরো 4 কলাম করে যদি রাখতে চাই, তাহলে 25% উইথ হবে, ঠিক আছে। তাহলে উইথ হবে 25%। 25% রাখার পরেও কিছু সমস্যা হয়েছে, যার কারণে ও কিন্তু নিচের দিকে নিয়ে আসছে, কারণ এর ভিতরে আবার হচ্ছে যে প্যাডিং মার্জিন আছে। আর যাই হোক, এটা তোমাদের এখন একটু বুঝতে সমস্যা হবে, আমি এই জিনিসটা নিয়ে নেক্সট ক্লাস আলাপ করবো না, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে। তাইলে একটা জিনিস থাকুক, ফ্লেক্স র্যাপ নিয়ে আমি কালকে আলাপ করবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তোমরা হচ্ছে যে এই বেসিক যে কনসেপ্ট আছে এটা নিয়ে দেখো, ঠিক আছে, যে ডানে বামে নেওয়া, ঠিক আছে, তারপর ফ্লেক্স রো কলাম এগুলো করা, ঠিক আছে, এগুলো একটু দেখো তোমরা, ঠিক আছে। এবং আমরা যে এই যে ফ্লেক্স যে ডিরেকশন রোতে রাখা কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার রাখছি, এটা কিন্তু কলামে রাখাও করা যায়। তো কলামে রাখলে কিন্তু আবার দুনিয়াটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে। কলামে রাখলে এটা কিন্তু 180 ডিগ্রি ঘুরে যাবে, দেখছো, উপর থেকে নিচে চলে আসছে কলামে রাখলে, ঠিক আছে। সো এখানে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আজকে এই পর্যন্ত শিখো, নেক্সট দিন আমি আবার হচ্ছে কলাম নিয়ে আরও বিস্তারিত জিনিস দেখাবো, হ্যাঁ। কারো কোনো কোয়েশ্চেন আছে? না না ভাইয়া। আচ্ছা, সোফার যতটুকু দিয়েছে এতটুকু প্র্যাকটিস করো। আমরা নেক্সট দিনে হচ্ছে যে ফ্লেক্স ডিরেকশন কলাম এবং র্যাপ আরও কিছু আছে, তোমার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, এবং সম্ভবত এই ফ্লেক্স বক্সের উপর আরও 2টা ক্লাস হবে, ঠিক আছে। আর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাতে চাচ্ছিলাম আমি, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। ঠিক আছে ভাইয়া।